তো জয় হিন্দ সবাইকে। তো ডব্লিউপি কনস্টেবল 2024-এর ফাইনাল ম্যাচটির জন্য যারা অপেক্ষা করে আছো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা। ভিডিওটা স্কিপ না করে সবাই একটু শুনবে। আমি জানি তোমরা অনেক চিন্তায় আছো, দিনের পর দিন দিচ্ছে, ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে, তোমরা দিনের পর দিন গুনে যাচ্ছ কবে রেজাল্ট আসবে, কবে ট্রেনিং সেন্টারে যাব। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি ঘোষণা করে যে পুজোর আগেই তোমাদেরকে জয়েন করবে, তো এইটুক নিশ্চিত থাকো যে পুজোর আগেই তোমাদেরকে জয়েন করবে। এই নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু আমি যে কথাটা বলছি, অনেক ভাই বোনেরা আমাকে মেসেজ করছে, দাদা কবে রেজাল্ট দেবে, ধৈর্য আর হচ্ছে না, নেগেটিভ চিন্তাভাবনা আসছে, এসব নিয়ে বলছে আমাকে। বাট দেখো, আমি যে এটা সময়টা জয়েন করেছিলাম সেই সময়টা রেজাল্টের পরে 6-7 মাস আমাদের সময় লেগেছিল ফাইনাল মেরিট লিস্ট বেরাতে। তো তোমাদেরও সেই সময়টা লাগবে, সেই সময়টা লাগছে। যেহেতু অনেকগুলো কেস রয়েছে, সেই কেসগুলো যদি না মেটে কীভাবে জয়েন করাবে। বাট একটা কি হয়, অনেক সময় পিআরবি যদি চায় যে কেস না মিটলেও তোমাদেরকে জয়েন করতে পারে, পরে কেস মিটার পর যদি কারোর ভুল হয় সেটা, বা কিছু মানে কিছু থাকে, ভুল থাকে, তো সেক্ষেত্রে তোমার চাকরিটা চলে যেতে পারে। সেটা করতে পারে, বাট সেটা করবে কিনা আমি জানি না। কিন্তু আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা এই সময়টা কেউ নেগেটিভ চিন্তাভাবনা আনো না। কোনো বাজে ঝামেলায় জড়িও না কারোর সাথে, কোনো বাজে খারাপ ঝামেলায় কারোর সাথে কোনো দিন জড়িও না। কারণ এই সময়টা যদি পুলিশ কেস তোমার নামে কিছু হয়ে যায় না, তুমি কিন্তু আর জয়েন করতে পারবে না। আজ না হয় কাল তোমাকে রেজাল্ট বেরোবে আর তুমি জয়েন হবেই। তো এই কথাটা আমি বলতে চাইছি, নিজেকে ফিজিক্যাল ফিটনেসভাবে তৈরি করো। কোথাও হুল্লোড়লি বন্ধুর সাথে কোথাও চোট লাগাও, মেডিকেলি আনফিট হও এবং কিচ্ছু না, পাটা ভাঙিয়ে বাড়িতে চুপচাপ বসো বা একটু ফিজিক্যাল ফিটনেস রাখো। তোমাদের যখন রেজাল্ট বেরোনোর ঠিক তখনই রেজাল্ট বেরাবে। কোনো ইউটিউবার, কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারা এনে ভিডিও বানাচ্ছে তাদের কথা কেউ শুনবে না। আমাদের সময় অনেকে এরকম ভিডিও বানিয়েছিল, বাট আমাদের রেজাল্ট যখন দেওয়ার তখনই দিয়েছিল। তো পুজোর আগে যখন তোমাদের ঘোষণা হয় যে তোমাদের পুজোর আগে রেজাল্ট হবে, আর তোমরা সবাই যেন একটা ট্রেনিং সেন্টারের পিডিএফ ভাইরাল হচ্ছে কোথায় কি ট্রেনিং সেন্টার, বা এটা একদম সত্য। ট্রেনিং সেন্টারে কিন্তু অ্যাকোমোডেশন ঠিক করা হচ্ছে। আমি যেখানে আছি সেখানেও কিন্তু অ্যাকোমোডেশন তৈরি করা হচ্ছে আরসিদের জন্য, ট্রেনিজদের জন্য সব কিছু ঠিক করা হচ্ছে। তো খুব শীঘ্রই তোমরা ইউনিফর্ম পরতে চলেছো, যারা জব পাবে, যারা চাকরি পাবে। তো তোমরা শুধু অপেক্ষা করো, কেউ কোনো বাজে ডিসিশান নিও না। আর যদি কোনো প্রবলেম হয় আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। জয় হিন্দ, সবাই ভালো থাকো আর ইউনিফর্ম পরার জন্য সবাই রেডি থাকো।